প্রিয় ভিউয়ার, অভিক টেক আইডিয়া চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অভিক মজুমদার। আজ আপনাদের সামনে হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। আজকের পর্বে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড পর্যন্ত যে শর্টকাট কমান্ডগুলি রয়েছে তার ব্যবহার। আমরা এই শর্টকাট কমান্ড ব্যবহার করে খুব সহজেই অনেক দ্রুত অনেক ডকুমেন্টকে ফরম্যাটিং অনেক সুন্দর করতে পারি। তো বন্ধুরা, আসুন দেখি, পরিচিত হই কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড পর্যন্ত শর্টকাট সম্পর্কে। প্রথমেই কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট অল কমান্ড। এখানে আমি একটি ডকুমেন্টে যত কিছু আছে সবকিছু কিন্তু সিলেক্ট হয়েছে। এখানে আমরা চাইলে সিলেক্ট অল করে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এগুলো করতে পারি। এগুলো হচ্ছে সিলেক্ট অল কমান্ডের ব্যবহার। কন্ট্রোল বি, আমরা একটি লাইনকে বোল্ড করতে চাই, সিলেক্ট করে কন্ট্রোল বি দিন, ব্যাস এটা বোল্ড হয়ে গেল। কন্ট্রোল সি হচ্ছে, সাপোজ গুগল ইজ এ সার্চ ইঞ্জিন। এই যে সেন্টেন্সটি লিখলাম, এটা কন্ট্রোল সি দিলে এই লাইনটুকু কপি হয়ে গেল। এবার এটা আমরা এখানে ইজিলি পেস্ট করতে পারি, অর্থাৎ কন্ট্রোল সির মাধ্যমে আমরা কপি করতে পারি। এবার কন্ট্রোল ডি হচ্ছে ফন্ট ডায়ালগ বক্স। সাপোজ আমরা এইটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, এই যে দেখুন এই ফন্ট ডায়ালগ বক্সটা চলে এসেছে। এখানে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, বোল্ড ইটালিক দিতে পারি, আমরা এখানে সাইজ সিলেক্ট করতে পারি, এখানে কালার সিলেক্ট করতে পারি, এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন সিলেক্ট করতে পারি, স্ট্রাইক থ্রু, ডাবল স্ট্রাইক থ্রু, এইগুলো কিন্তু ভিউয়ারে দেখাচ্ছে। এই যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এই কমান্ডগুলো আমরা আরেকদিন শিখব। এইগুলা আমরা এখান থেকে করতে পারি। এখানে আমরা আন্ডু দিলাম, সাবেক অবস্থায় ফিরে আসলাম। কন্ট্রোল ই তে হচ্ছে সেন্টার অ্যালাইন। আমরা জানি এই যে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ এই যে বায়ের সমান করলাম, এই যে ডাইনের সমান করলাম, এই যে মধ্যে সমান করলাম, এই যে দুই পাশে সমান করলাম, এই যে অ্যালাইনমেন্ট লেফট, রাইট, সেন্টার এবং উভয় অর্থাৎ জাস্টিফাই, এই যে অ্যালাইনমেন্ট, এই চারটা অ্যালাইনমেন্টের গুরুত্বপূর্ণ একটি অ্যালাইনমেন্ট হচ্ছে কন্ট্রোল ই। আমরা সাপোজ এখানে একটা টাইটেল দিব, এইটা কিন্তু টাইটেলটা কিন্তু মধ্যে থাকে, এইখানে কিন্তু আমাদের কন্ট্রোল ই কমান্ড ব্যবহার করতে হবে। কন্ট্রোল এফ হচ্ছে ফাইন্ড ডায়ালগ বক্স। এখানে আমরা সাপোজ ডগ কথাটি কোথায় কোথায় লেখা আছে সার্চ করছি, এই যে দেখুন ডগ লেখার সাথে সাথে এই ডগ গুলো সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ কন্ট্রোল এফ এ হচ্ছে ফাইন্ড ডায়ালগ বক্স। কন্ট্রোল জি হচ্ছে গো টু। আমরা পেজ নাম্বার সাথে গেলাম, এই যে দেখেন এই 7 নাম্বার পেজে চলে আসছে। আবার আমরা কন্ট্রোল জি তে গিয়ে লাইন নাম্বার 365 ইন্টার মারার সাথে সাথে এই যে দেখুন কার্সর 365 নম্বর লাইনে চলে এসেছে। এটাই আসলে কন্ট্রোল জি এর ব্যবহার। কন্ট্রোল এইচ হচ্ছে রিপ্লেস। সাপোজ এখানে আমাদের ডগ লেখা আছে, এই ডগ কে ক্যাটে রূপান্তরিত করব, জাস্ট
রিপ্লেস অল দিলে এই যে দেখুন 1198টি রিপ্লেসমেন্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন ক্যাট। এখন আমরা প্রত্যেকটা ক্যাটকে ডগ এ রূপান্তর করতে চাই। জাস্ট রিপ্লেস অল চাপুন, ওকে দেন। তাহলে আমরা এইচ এর ব্যবহার শিখলাম। এবার আইটা আমরা অনেকেই জানি, জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল আই দিলে এটা ইটালিক হয়ে যায়, অর্থাৎ ডান দিকে একটু হেলে যায়। যে হচ্ছে 4টি অ্যালাইনমেন্টের একটি অ্যালাইনমেন্ট, দুই পাশেই সমান। অর্থাৎ আমরা যদি পুরো ডকুমেন্টকে সিলেক্ট অল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জে চাপি, দেখুন ডকুমেন্ট কিন্তু দুই পাশে সমান হয়ে গিয়েছে। এটাকে বলা হয় সমবিন্যাস। মাইক্রোসফট ওয়ার্ডে কে এর ব্যবহার অনেক কম, তারপরেও আমরা অনেকে ব্যবহার করে থাকি। সাপোজ দেখুন এখানে একটা লাইন লিখেছি, গুগল ইজ এ সার্চ ইঞ্জিন। এই গুগলটুকু সিলেক্ট করে কন্ট্রোল কে চাপলাম, অ্যাড্রেস বারে www.google.com লিখে ওকে দিলাম। এই যে দেখুন এটা কিন্তু লিংক হয়ে গিয়েছে। এখন আমরা কন্ট্রোল চেপে যদি এই গুগলের উপরে ক্লিক করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই দেখেন আমাদের ব্রাউজার ওপেন হয়ে google.com এ ওপেন হয়েছে। এটাই মূলত কন্ট্রোল কে এর ব্যবহার। আবার চাইলে আমরা কন্ট্রোল কে চেপে রিমুভ লিংক করে দিতে পারি। কন্ট্রোল আই জে কে এল, এল হচ্ছে লেফট অ্যালাইন, 4টে অ্যালাইনমেন্টের একটি হচ্ছে এল, কন্ট্রোল এল অর্থাৎ লেফট অ্যালাইন। কন্ট্রোল এম হচ্ছে লেফট ইন্ডেন্ট। এই যে দেখুন বাম পাশে একটু খাঁজ কাটা হয়ে গিয়েছে, অর্থাৎ এই যে প্যারাগ্রাফ মেনু এই যে ইন্ডেন্টেশন লেফটে 0.5 হয়ে গিয়েছে। আমরা আবার কন্ট্রোল এম দেই, আরো বাম পাশে ডান পাশে সরে গিয়েছে বাম পাশ হতে। এটা হচ্ছে কন্ট্রোল এম। এখান থেকে যদি আমরা 0 করে দিয়ে চলে আসি তাহলে কিন্তু এটা সাবেক অবস্থায় ফিরে এসেছে। কন্ট্রোল এন হচ্ছে নিউ ডকুমেন্ট। এই যে দেখুন আরেকটি ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে। কন্ট্রোল ও হচ্ছে ওপেন। আমরা ফাইল সেভ করে রাখি, সেভকৃত ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল ও কমান্ড ব্যবহার করে থাকি। এই যে দেখুন এই যে আমার পূর্বে থেকে তৈরি করা একটি ফাইল আমরা কিন্তু কন্ট্রোল ওর মাধ্যমে ওপেন করেছি। কন্ট্রোল পি, এটা আমরা অনেকেই জানি। কন্ট্রোল পি তে হচ্ছে প্রিন্ট। এই যে ডকুমেন্টটা প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি কমান্ডটি ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে কিউ হচ্ছে নো প্যারাগ্রাফ ফরম্যাটিং, অর্থাৎ আমরা এখানে ট্যাব মেরেছি, তারপরে কন্ট্রোল এম চেপে আমরা ইন্ডেন্টেশন তৈরি করেছি। এই যে ফরম্যাট, একটা প্যারাগ্রাফের যে ফরম্যাট গুলো করেছি এই ফরম্যাট রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল কিউ। কন্ট্রোল আর হচ্ছে রাইট অ্যালাইন। এই যে 4টে লাইন, লেফট কন্ট্রোল এল, কন্ট্রোল ই তে সেন্টার, কন্ট্রোল জে তে জাস্টিফাই এবং কন্ট্রোল আর এ হচ্ছে রাইট অ্যালাইন, অর্থাৎ কন্ট্রোল আর এ রাইট অ্যালাইন। কন্ট্রোল এস এ হচ্ছে সেভ। কন্ট্রোল এস দিলে আমরা ডকুমেন্টটি যদি সেভ করতে চাই, এই নামে আমরা সেভ করব। এখানে যে সেভ দিলাম, ডকুমেন্টটা কিন্তু শর্টকাট নামে সেভ হয়ে গেল। টি, কন্ট্রোল টি চাপুন। এই যে কমান্ডটা, এইটা কিন্তু আমাদের দেশে কম ব্যবহৃত হয়, অর্থাৎ প্রথম লাইন বাদে পরের লাইনগুলো স্পেশাল ইন্ডেন্টেশন
অর্থাৎ এই যে হ্যাঙ্গিং ইন্ডেন্টেশন, এই যে স্পেশাল, এই যে এটা কিন্তু সরে গেছে, এই যে ওকে, এটা কিন্তু আমরা ইন্ডেন্টেশন ব্যবহার করে থাকি, যদিও আমাদের দেশে এই কমান্ডটির ব্যবহার কম। ইউ, ইউ হচ্ছে আন্ডারলাইন। আমরা কন্ট্রোল ইউ চাপলে সিলেক্টকৃত অংশ আন্ডারলাইন হয়ে যায়। যদি সিলেক্ট নাও করি, সাপোজ এই ওভারের মধ্যে কার্সরটা যদি থাকে এবং কন্ট্রোল ইউ চাপি, তাহলে কিন্তু এই যে শব্দটা দেখুন, এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গিয়েছে। এটাই হচ্ছে কন্ট্রোল ইউ এর ব্যবহার। ভি, ভিটা আমরা অনেকেই জানি, জাস্ট এইটুকু কপি করলাম, এই নিচেই এই প্যারাগ্রাফের পরে এসে কন্ট্রোল ভি দিলাম, যতবার ভি দিব ততবার এটা পেস্ট হতে থাকবে। এই হচ্ছে কন্ট্রোল ভি এর ব্যবহার। ডাব্লিউ, এই যে আমরা যে ডকুমেন্টগুলো খুলে রেখেছিলাম, এই যে ডকুমেন্টটা খোলা আছে, এটা আমরা বন্ধ করতে চাই, ক্লোজ ডকুমেন্ট, এটা হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। এক্স, কন্ট্রোল এক্স, সাপোজ আমরা এই যে দুইটা সেন্টেন্স বা একটি লাইন, এটাকে কাট করে আরেক জায়গায় পেস্ট করার জন্য আমরা সাধারণত কাট কমান্ড ব্যবহার করে থাকি। এখান থেকে কাট, কন্ট্রোল এক্স দিলাম, এইখানে এসে এর নিচেই কন্ট্রোল ভি চাপলে এটা পেস্ট হয়ে গেল। এটাই হচ্ছে কাট কমান্ডের ব্যবহার। আবার এইটাকে কন্ট্রোল এক্স দিলে এইখানে এসে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল। কন্ট্রোল এক্স, এরপর থাকলো ওয়াই এবং জেড। আমরা একটু আগে জেড কমান্ডটা ব্যবহার করে আসি। দেখুন একটু আগে এইটা এইখানটায় ছিল, অর্থাৎ আমরা এখন যদি কন্ট্রোল জেড দিই, আরেকবার জেড চাপলাম, অর্থাৎ এটা আন্ডু হলো, আন্ডু। এবার এই আন্ডুকৃত কমান্ড সাবেক অবস্থায় ফিরে আনার জন্য আমরা রিডো কমান্ড ব্যবহার করে থাকি। কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডো। তাহলে বন্ধুরা, আজ আমরা কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত যে কমান্ডগুলোর সাহায্যে ডকুমেন্টকে সুন্দর করা যায় খুব কম সময়ে, সেটা শিখলাম। কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত ছাড়াও আরো অনেক শর্টকাট কমান্ড রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে এই চ্যানেলেই আপডেট করব। সেই পর্যন্তই আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। ধন্যবাদ।